চলতি বছর দেশে যে দাবদাহ চলছে এতে করে এসি আর বিলাসবহুল পণ্য নয়, বরং প্রয়োজনীয় পণ্য হয়ে উঠেছে। কিন্তু কোথা থেকে এলো এসি? আজ থেকে কয়েক হাজার বছর আগে ছিল না বিদ্যুৎ। তখন বড় বড় মহলে কিংবা রাজপ্রাসাদে ভেন্টিলেশন লাগিয়ে রাখা হতো, যার মাধ্যমে ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকত। গরিবদের জন্য গরমের সময় এমন কৃত্রিম ঠান্ডা হাওয়া পাওয়া একেবারেই অসম্ভব ছিল। তবে বিদ্যুৎ আবিষ্কারের সঙ্গে সঙ্গে আধুনিক যন্ত্রপাতিরও আবিষ্কার হয়। এসব আধুনিক যন্ত্রের মধ্যেই একটি এয়ার কন্ডিশনার। ফ্রিজ আবিষ্কারের পর থেকে বিজ্ঞানীদের মধ্যে এমন এক যন্ত্র আবিষ্কারের তাড়না অনুভূত হতে থাকলো, যার মাধ্যমে ঘর ঠান্ডা রাখা সম্ভব। তাদের মধ্যে প্রথমবারের মতো সফল হন উইলস ক্যারিয়ার নামের একজন মার্কিন বিজ্ঞানী। 1902 সালে প্রথম এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন তিনি। তার এই এসি আবিষ্কারের পেছনে আছে একটি মজাদার ঘটনা। উইলস ক্যারিয়ার ছিলেন একজন প্রকৌশলী। প্রথমে একটি সংবাদপত্রের ছাপাখানায় কাজ করতেন তিনি। কিন্তু তখন অতিরিক্ত গরম বা ঠান্ডার জন্য প্রিন্টিং মেশিনগুলো চালাতে সমস্যা হতো। উইলস বুঝে যান এই সমস্যা থেকে বাঁচতে মেশিনগুলোকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হবে। তখনই ঘরের তাপমাত্রা নির্দিষ্ট রাখার অভিপ্রায়ে উইলস ক্যারিয়ার এই যন্ত্র আবিষ্কারের চেষ্টায় আদা জল খেয়ে লাগেন। উইলস প্রথমেই ফ্রিজের কার্যপ্রক্রিয়াকে ভালোভাবে লক্ষ্য করে একটি এয়ার কন্ডিশন বা এসি বানানোর চেষ্টা করেন। অবশেষে 1902 সালে এই আবিষ্কারে সফল হন তিনি। উইলস তার এই আবিষ্কারের জন্য মার্কিন সরকারের কাছ থেকে পেটেন্টও পান। পরে উইলস ক্যারিয়ার তার নিজস্ব একটি কোম্পানি তৈরি করেন। এই কোম্পানিতে বড় বড় ফ্যাক্টরির জন্য তিনি নিজেই এসি নির্মাণ করতেন। এই কারণে উইলস ক্যারিয়ারকে ফাদার অব এসি বা এসির জনক বলা হয়। এই আবিষ্কারের বেশ কিছু সমস্যা ছিল, কেননা এই এসির আকার এত বড় ছিল যে এটি রাখতে একটি পুরো ঘর লেগে যেত। এজন্য বড় বড় ফ্যাক্টরি ছাড়া নিজের বাসায় এই এসি ব্যবহার করা সম্ভব হতো না। পরবর্তীতে এই সমস্যার সমাধানে বহু বিজ্ঞানী গবেষণা চালান। অবশেষে তারও সমাধান হলো। 1945 সালে বিজ্ঞানী রবার্ট জার্মান সর্বপ্রথম পোর্টেবল উইন্ডো এসি আবিষ্কার করেন। এই এসির আকার এতটাই ছোট ছিল যে একে ঘরের একটি ছোট জানালার অংশে রাখা যেত। এই উইন্ডো এসি ঘরকে শুধু ঠান্ডাই করতো না, বরং ঠান্ডার দিনে ঘরকে গরম রাখতেও সহায়তা করত।